মানুষের একটাই ইচ্ছে ছিল, সাহিত্য বিধানসভা থেকে শুরু করে সাহিত্য ছাত্রছাত্রীরা, সাহিত্য কলেজ একটা জঙ্গল রাজে পরিণত হয়েছিল। যিনি প্রেসিডেন্ট ছিলেন তার নেতৃত্বে সাহিত্য কলেজে কী হয়নি, নোংরামে থেকে শুরু করে ছাত্রছাত্রীর অত্যাচার থেকে শুরু করে সাহিত্য কলেজ 38 বছর ছেলেরা সাহিত্য কলেজ চালাতো, তো এমনকি টিচারদের পর্যন্ত মারধর করা হতো, সেরকম ভিডিও আমাদের কাছে আছে। তাই সাহিত্য ছাত্রছাত্রীরা একজোট হয়ে আজকে সকলে দেখতে পেয়েছেন বীরভূম গোটা পশ্চিমবাংলার যেভাবে গেরুয়া ঝড় হয়েছে, সেই গেরুয়া ঝড়ে সামিল হয়েছে সবাই। এটার পরিপ্রেক্ষিতে সাহিত্যের মানুষ একটা জবাব দিয়েছে, সাহিত্যের জনসাধারণ সাহিত্য কলেজকে ছাত্রছাত্রীদের সুলভ, ছাত্রছাত্রীরা যাতে শিক্ষকদের ছাত্রছাত্রী সুলভ ব্যবহার করে, সেটারই আমরা একটা নিদর্শন দেখালাম। আমরা প্রত্যেককে আমরা নমস্কার করলাম, আমরা জানালাম ছাত্রছাত্রীদের ভুল করে কান ধরে মূল্য দেবেন, কিন্তু ছাত্রছাত্রীরা আপনাদের উপর কোনোদিন হাত দেয় না। বিগত দিনে এইসব জায়গায় যারা দায়িত্ব ছিলেন, এইভাবে অন্যায় অত্যাচার হয়েছে, তার বিরুদ্ধে ছাত্রছাত্রী একজোটে নেমেছে। এতদিন বলার কারো স্কোপ ছিল না। আমিও 120 বার এখানে মার খেয়েছি, কলেজ ঢুকতে পারিনি। 2011 সাল থেকে তৃণমূল ছাত্র পরিষদ করেছি, তৃণমূল থাকাকালীন কলেজ ঢুকতে পারিনি, মানে কতটা প্রয়োজন ভাবতে পারছেন। আজকে মন খুলে সবাই এসে একটা সাহিত্য কলেজে ঢুকলাম, মানে এর থেকে খুশি আর কিছু হয়নি। 15 বছর যেটার জন্য লড়াই করেছেন ছাত্রছাত্রীরা পেল, ছাত্রছাত্রীরা নিজের সামনে উঠে ধরল। আমরা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি যে সাঁইথিয়া অবেদানন্দ কলেজে কিছু ব্যক্তি নিজেদেরকে এবিভিপির কার্যকর্তা হিসেবে দাবি করছে, কিন্তু এরা এবিভিপির কোনো কার্যকর্তা নয়। আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশান নেই যে এরা কোনো দিন এবিভিপি করেছে, কিন্তু আমাদের কাছে এটা ইনফরমেশান নেই যে এটা টিএমসিপির কার্যকর্তা, এবং এরা টিএমসির কেউ কেউ জেলার দায়িত্বেও ছিল। তো এই ব্যক্তিরা নিজেদেরকে বাঁচাতে আজকে এবিভিপির ছত্রছায়া নিচ্ছে বা এবিভিপির নাম নিচ্ছে। এখন যেহেতু হাইকোর্টের রুল চলছে যে কোনো রকম কোনো সংসদ ভবন খোলা যাবে না, সেখানে আমরা একটা দায়িত্বশীল ছাত্র সংগঠন আমরা কিভাবে নিজেদের কার্যকর্তাদের অর্ডার দিতে পারি যে আপনারা সংসদে গিয়ে ফ্ল্যাগ লাগান বা করুন, আমরা বড়জোর প্রিন্সিপালের সঙ্গে দেখা করে আসতে পারি, সেটা ঠিক আছে। বিষয়টা হচ্ছে যে এরা নিজেদেরকে বাঁচাতে বিদ্যার্থী পরিষদের নাম এরা করছে, এবং বিদ্যার্থী পরিষদকে কালিমালিপ্ত করার একটা চেষ্টা চলছে। ভবিষ্যতে যদি বিদ্যার্থী পরিষদের নাম নিয়ে কোনো ব্যক্তি বা কোনো কার্যকর্তা এরকম করে, তাহলে তার বিরুদ্ধে প্রশাসনিক যে বিষয় বা প্রশাসনিক ক্ষেত্রে আমরা অভিযোগ জানানো সব রকম কিন্তু আমরা করব, এবং যা ব্যবস্থা নেওয়ার বিদ্যার্থী পরিষদের জেলা নেতৃত্ব এবং সেই নগরে উপস্থিত কার্যকর্তারা নেবে। ধন্যবাদ সকলকে। আমার নাম শুভদীপ রায়, আমি বর্তমানে এবিভিপি বীরভূম। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।